তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। অনেক দিন পর বৃষ্টি ওয়েদারটা বেশ ভালো লাগছে। চলে এসছি আজকে আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। এখন বাজে দুপুর 1টা, আমি 1টার থেকেই ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো এই ওয়েদারে বসে বসে বৃষ্টি দেখতে আর আচার খেতে বেশ ভালো লাগে। তো আমার হাজব্যান্ড গিয়েছিল বাজারে, পাপান অনেক দিন থেকে বায়না করছিল আচার খাবে। তো আমি তেমন ভালো পারি না, তবুও চেষ্টা করি ভালো করে করতে পারি কিনা। বাজারে কিছু কাঁচা আম পেয়ে তো পাপানের জন্য নিয়েই চলে এসছে বাড়িতে। তো সে আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো পাপান স্কুলে গিয়েছিল, স্কুলতে এসে স্নান করে খেয়ে দিয়ে পড়তে বসতেই ঘুমিয়ে পড়েছে। তো দেখো আমি ওকে তুলে বসিয়ে দিয়েছি, তো বসে বসেই ঘুমাচ্ছে। আর কথা বলছি বলে তাকিয়ে হাওয়া শুয়ে পড়েছে। আসলে অনেক ভোরে ওঠে, 5টার সময়, যেহেতু 6টার সময় স্কুল, তো 5টার সময় ওকে তুলতে হয়। আর এমনিতেই আমাদের অনেক রাত করে শোয়া পড়ে যায়। স্নান করে ভাত খেয়ে যখন পড়তে বসে তখনই ঘুমিয়ে পড়ে। পড়তেই ঘুমিয়ে পড়ে। একটু ঘুমিয়ে নিয়ে আবার খেয়ে দিয়ে আবার পড়তে চলে যায় 3:30টার দিকে। তো ঘুমিয়ে পড়েছে যখন, আমি আর ওকে ডাকিনি। তো যখন 1টা বাজে তখন ওকে ডাকছিলাম। আর এইগুলো আমাদের সবজি বাগানে হয়েছে, 2টো ধুদুল, একটা চিচিঙ্গে হয়েছিল, আর সব পিঁপড়েই খেয়ে নিচ্ছে। আর একটা পেঁপেও নিয়ে এসছে। তো এগুলো কাল সবজি রান্না করব। আর এই আমগুলো খানিকটা ছাড়িয়ে নিয়েছি, আর এই 3টে রেখে দিয়েছি, একটু টক ডাল খাবো। তো ছাড়িয়ে নিয়ে আমি এদিকে সেদ্ধও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভাজা মশলাগুলো আমি করে নিচ্ছি। শুকনো কড়াইতে মৌরিগুলো ভেজে নেব, তারপর পাঁচফোড়নগুলো ভেজে নেব, নিয়ে রোস্ট করে আচারে দেব। ওদিকে 2-4টে শুকনো লঙ্কাও ভেজে নেব, দিলে বেশ ভালোই লাগবে। নিয়ে ভালো করে ভেজে তারপর শিলে গুঁড়ো করে নেব। আমাদের 3জনের সংসারে তো আমাদের যে সবজি গাছ লাগানো আছে, তো টুকটাক করে সবজিটা হয়েই যায়। পাপান অনেকদিন থেকেই বায়না করছিল যে বাবা একটা দাবা কিনে দাও। ও যেখানে আঁকতে যায় সেখানে গিয়ে দাবা খেলা, ওই সেই দাদাটার সাথে একটু দাবা খেলা শিখে এসছে। আঁকা শেষ হলে ওর বাড়ি থাকতো কিছুক্ষণ, তো আঁকা শেষ হলে কিছুক্ষণ খেলে তাই বাড়ি আসতো। তো অনেকদিন ধরে ও বাবাকে বায়না করছে, বলছে যে দাবা কিনে দাও। তো ওর বাবা আজকে দেখো ওকে না জানিয়ে নিয়ে আসছে। আজকেও স্কুলে বাড়ি ফেরার সময় ওর বাবাকে বলেছিল যে বাবা একটা দাবা কিনে দাও, খেলবো। তো ওর অজান্তেই কিনেছে। তো দেখো বন্ধুরা, এখন দাবাটা আমি লুকিয়ে রাখবো, পাপান উঠলে ওকে সারপ্রাইজ দেব। তো আমি দেখো খাটের তলায় এখানে লুকিয়ে রাখছি। এখন 2টো বেজে গেছে, তো পাপানকে ডাকবো এবার, ভাত খেয়ে তারপর ওকে সারপ্রাইজটা দেবো। কালকে রাত্রেবেলাও তো ওকে ডাকতে চলে এসছি, শুয়েছিল। পাপানকে ডাকছি এবার। তো আড়ামোড়া খাচ্ছে, উঠতেই যাচ্ছে না, তাকাচ্ছে। অনেকবার ডাকছি। তো পাপানকে
রান্না করতে করতে ওদিকে তাকিয়ে ট্রেনের যাত্রীও দেখতে পাই, ভালো লাগে বেশ। রান্নাও হয়, ওদিকে ট্রেনের লোকজনও দেখা যায়। এদিকে আমার আচারটাও দেখো শুকনো শুকনো হয়ে এসছে, এবার ভাজা মশলাটা দিয়ে নামিয়ে দেব। বলতে বলতে দেখো 1:10 ট্রেন চলে যাচ্ছে, বারাসাতের দিকে যাচ্ছে। তো দেখো এরকম রান্না করতে করতে আমি ট্রেন দেখি, তো বেশ ভালো লাগে। আর এদিকে দেখো আমার আচারটাও হয়ে গিয়েছে, তো ওপর থেকে একটু লেবুর রস দিয়ে দিলাম, আরও টেস্ট বাড়ে। আর গুঁড়ো মশলাটাও দিয়েছি, দিয়ে এবার দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তো বলেছিলাম পাপানকে যে সারপ্রাইজ দেব, তো ওর বাবা বলছে যে একটা জিনিস এনেছি, তো ও তাতেই খুব খুশি, আনন্দ পাচ্ছে। তো এবার সারপ্রাইজ গিফটটা ওকে দেবো। ওদিকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, ওর বাবা কানে কানে ইশারায় কি বলেছে, আর ওদিকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। তো ওই ঘরে চলে গিয়েছে ও জিনিসটা খুঁজতে, আর বাবা তার মধ্যে খাটের তলার থেকে, আমি লুকিয়েছিলাম, ওর বাবাকে বলেছিলাম যে আমি এটা খাটের তলায় রেখেছি, তো খাটের তলার থেকে বের করে দিয়েছে। দেখো ওটা দেখে ওটা নেবে, খুব খুশি হয়েছে। আসলে অনেক দিন ধরে বায়না করছিল, তো কিনেই দিচ্ছিল না। আসলে ওই 2-1 দিন আগ্রহ থাকে, তারপরে আর কোনো খেলে না, ওইভাবে জিনিসটা পড়ে থাকে। এর আগে ওরকম ক্যারাম বোর্ড বায়না করে কিনে নিয়েছে, কিন্তু সেই ক্যারাম বোর্ডটা পড়েই রয়েছে, আর ওর বাবা দিতে চায় না, বলে সেই তো খেলতে হলে আমার সাথে খেলবি আর ঝগড়া করবি, গন্ডগোল করবি আর খেলায় জিততে না পারলে জেদ, কান্না, বায়না সব ছুঁড়ে ফেলে দেবে, ভীষণ জেদ, ভীষণ। ওই জন্য ওর বাবা ওকে বলে তুই ভীষণ জেদ করিস, তোর সাথে খেলবো না, যা। তো বাবাই খেলে ওর সাথে। তো দেখো গুটিগুলো সব গুনে দেখছে, সব ঠিকঠাক আছে, এখনই খেলতে হবে। ও বোর্ড নিয়ে বসে পড়েছে। তো এসো খেলতে এসো, বাবাকে ডাকছে যে এখনই খেলি, চলো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বন্ধুরা, পরের ব্লগে আবারও তোমাদের সাথে নিয়ে নতুন কিছু মুহূর্ত শেয়ার করব। তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। দেখতে হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা।